সাত সকালে এসে খামারে অনেক কাজ করলাম। প্রায় প্রত্যেকটা আখের গোড়া পরিষ্কার করে দিলাম, মাটি দিলাম, অবাঞ্ছিত ঘাস পরিষ্কার করলাম। তারপর দেখলাম হাইব্রিড ড্যাশও চারা হয়েছে জায়গায় জায়গায়, এগুলোর গোড়ায় মাটি দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আবার এরকম যে হেলে পড়া আখগুলাকে যত্ন নিতে হবে, এগুলার গোড়ায় মাটি দিতে হবে, পরিষ্কার করতে হবে। যারা মোরলের বাজাতের আখ নিয়ে খুব উন্মাদনা দেখাচ্ছেন, এগুলো লাগিয়ে আপনি বড়লোক হয়ে যাবেন, তাদের জন্য দেখাচ্ছি। মোরলের বাজাতের আখ এই যে এরকম একটু পানি পেলেই কাণ্ড দিয়ে পানি ঢুকে ঢুকে এরকম পচে যায়, আবার নতুন করে কুড়ি বের হয়ে যায়। দু একটা আখ ভালো আছে, কিন্তু বেশিরভাগ আখই এর মোরলের আখের এই শনির দশা দেখা দিচ্ছে। আসলে মোরলের আখটা হচ্ছে যে খুবই সেন্সিটিভ আখ, এটা বাঁচানো কঠিন। এই যে যেমন এই যে এখানে এই যে পোকার বাসা বানাচ্ছে, প্রত্যেকটা জায়গায় পোকার বাসা বানাচ্ছে, আর পানি জমে থাকলেই সেখান থেকে কুড়ি বের হয়ে যাচ্ছে, এতে আখের গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে। ভাই প্রত্যেকটা মোরলের আখেই দুর্দশায় আছে। আমি আর জীবনে মোরলের আখ লাগাবো না, এবার না সেকেন্ড টাইম। কতবার কোনো আখি খেতে পারি নাই। এটা সেই মোরলের বাচ্চাদের আখ যেটার নাম লাল বেনারস। এই একটা এখান থেকে একটা ঝোপে অনেক আখ হয়েছিল, কিন্তু চোরেরা এভাবে করে আখ চুরি করে নিয়ে গেছে। এখন আমার তো কিছু করার নাই। রিসেন্টলি এক দুটো নিচে একটা আখ এদিকে এরকম হেলে পড়ছে, 12-13 ফিট হইতে পারে লম্বা, কিন্তু এই একটা আমি হারভেস্ট করে ফেলবো, কারণ এটা রেখে দিলেই চোরেরা নিয়ে খেয়ে ফেলবে। শুধু ডগাটা আমি নতুন করে লাগাই রাখবো, তো এটা এখন কেটে ফেলতেছি। নিজের লাগানো আখ গাছ থেকে আখ পেলাম, এটা মোরলের বাজাতের আখ বা লাল বেনারস আখ। আখটা বেশি বড় হয় নাই, কিন্তু চোরের উৎপাদের কারণে আখটা আমাকে কেটে ফেলতে হলো। দর্শক দেখাই আর একটা চিনি চাম্পা আখের কাণ্ড সংগ্রহ করলাম, মানে আখ কেটে নিলাম। এটা পাকতে আরও 5-6 মাস লাগতো, কিন্তু এতটা ধৈর্য আমার নাই, কারণ নিজের পরিশ্রম করে এটা 5 ফিট বেশি হবে। নিজের পরিশ্রম করে মানুষকে খাওয়ানোর কোনো লাভ নাই, কারণ নিজের তো একটা শ্রম আছে, পরিশ্রম যাই বলেন না কেন, ঘাম এবং খরচ তো আছেই। তাই একটা কেটে নিয়ে যাচ্ছি ঢাকায়, বাচ্চাদেরকে দিব। এই ঝোপ থেকে কাটছি, এই ঝোপে এখনও অনেক আখ আছে। এখানে অবশ্য বল্লার বাসা, তাই ভিতরে তেমন একটা যাচ্ছি না। যতটা সম্ভব হবে আখগুলা এক জায়গায় বেঁধে রাখার চেষ্টা করব। যেহেতু আখগুলো লাগাইছি 3-4 মাস হবে, এগুলো এখনও পরিপক্ক হয়নি, এর ভিতরে হার্ডনেস বা শক্ত হয় নাই, তাই আখ ধরলেই ভেঙে যায়। যেমন এই একটা নাড়াতে গিয়ে এটার মাথাটা ভেঙে গেছে, এই যে নাড়াতে গিয়ে মাথাটা ভেঙে গেছে। এখন এই মাথাটা নিয়ে নিচ্ছি কেটে, এটা নতুন করে রোপণ করব। এটা পুরো চিনি চাম্পার চার। এখানে আর একটা আখ